আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন। সাদিয়াস কিচেনের আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটা। আর চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য। তো চলেন দেখে আসি আলু পরোটার প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা একটি বলের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দেওয়া হয়ে আসলে এই সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। তো আমি আমার হাতের সাহায্যে এই সব কিছু মাখিয়ে নিচ্ছি। সব কিছু যখন খুব ভালোভাবে মাখানো হয়ে আসবে তখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। এখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি। এখন এটা মাখাতে মাখাতে দেখবেন এক সময় আপনার হাতে যে এক্সট্রা ময়দা আছে ওটাও থাকবে না, সব কিছু একত্রে জমাট বেঁধে থাকবে। ঠিক এরকম হয়ে আসবে তখন এটা একটি সাইডে রেখে দিচ্ছি। এটা কোনো রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। আর এদিকে নিয়েছি একটি প্লেটের মধ্যে 2টি আলু আমি সিদ্ধ করে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আমি আগেই। এখানে 2টি আলু আছে। আর নিয়েছি 1 চা চামচ ধনিয়া পাতা কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আর নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। আর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে সব কিছু আমি একত্রে মাখিয়ে নিচ্ছি। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো এখন সব কিছু আমি একত্রে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন রুটি তৈরি করছি। নিয়েছি একটি লেচি। প্রথমে ছোট করে একটি রুটি তৈরি করতে হবে। এখন এই রুটিটার সাইডটা পাতলা করে নিতে হবে। এটাকে আঙুল দিয়ে চেপে চেপে আমি পাতলা করে নিচ্ছি সাইডটা। এখন এর মাঝখানে দিয়ে দেব আলুর পুর। এখন প্রথমে 2 সাইড আমি লাগিয়ে পুরো সাইডটা পরোটার লক করে দিচ্ছি। এরকম মাঝখানে একটু পেঁচিয়ে দিচ্ছি, তাহলে আর সহজেই ছুটে আসবে না। এখন এটাকে রুটি তৈরি করে নিতে হবে। আলু পরোটাটা বেশি জোরে জোরে বেলবেন না, আলতো করে এটা বেলে নিতে হবে, তা না হলে দেখবেন যে ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে আসতে পারে। তো এটা আলতো করে বেলে নিতে হবে। এখন আপনাদের একটি পরোটা আমি ভেজে দেখাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে এক সাইড কিছুক্ষণ ভেজে অপর সাইড ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিয়েছি। প্রথমে আমি তেল ব্যবহার করিনি, প্রথমে তেল ব্যবহার করলে পরোটাটা ফুলবে না। তো এখন আমি এর মধ্যে তেল ব্যবহার করছি। আর তেল দেওয়ার সাথে সাথেই দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর প্রত্যেকটা পরোটাই হবে এরকম সুন্দর ফুলকো। সেমভাবে আমি সবগুলো পরোটা এভাবে ভেজে নিচ্ছি। তাই এখন এটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা পরোটা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। যখন মাঝখান দিয়ে এভাবে টান দিব দেখতে পারবেন 2টি সাইড খুব সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। তো এই পরোটাটা ভীষণ মজার, আপনারা বাসায় ট্রাই করতে পারেন বা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।